আমাদের বুকে রক্তকরণ হয়। যেই সরকার আমাদের নিরাপত্তায় এই দায়িত্ব নিয়েছে সেই সরকার ক্ষমতায় বসার পর জুলাইয়ের নেতৃবৃন্দের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। সুতরাং এমন কোনো সরকারকে আমরা চাই না যে সরকার প্রতারণা করে, মুনাফিকি করে তাদেরকে যারা ক্ষমতায় বসিয়েছে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার এবং খুনি ফয়সালকে যদি গ্রেফতার করা না হয় তাহলে অপরাধী চক্র মনে করবে যে এই সকল নেতৃবৃন্দকে যদি হত্যাও করা হয় তাতে এই সরকার তাদের বিপরীতে কোনো পদক্ষেপ নেবে না। সেজন্য প্রত্যেকটি জেলায় নেতৃবৃন্দ এখন হুমকির মুখে। আমরা যারা ঝুঁকিপূর্ণ নাগরিক ছিলাম, সরকারের তো উচিত ছিল আমাদেরকে সম্পূর্ণরূপে নিরাপত্তা দেওয়া, কিন্তু আমার ভাইয়ের খুনের বিচারে যে সরকার করতে পারছে না, আমার ভাইয়ের খুনিদের গুলি হয়েছে কিনা, রিজওয়ানা আপার সাথে আমি মিটিংয়ে ছিলাম, উনি বলেছে ব্যালিস্টিক রিপোর্ট করতে নাকি ওনার 10 দিন সময় লাগবে। সেই 10 দিনে যদি ব্যালিস্টিক রিপোর্ট বের হয়, চার্জশিট যদি 30 দিনে দাখিল হয়, তাহলে তো এই বিচার আমরা এই সরকারের আমলে কখনোই পাবো না। আমরা তো এটা কখনো কামনা করি না এবং স্পষ্টত এই বিচার অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন জানুয়ারির ভিতর, অর্থাৎ আজকে থেকে 23 দিনের ভিতর এই বিচার শেষ করতে হবে। কারণ বাংলাদেশের ইতিহাসে হাসিয়ার বিচার দেখেন 27 দিনে বিচার আছে, 8 দিনে বিচার আছে। সুতরাং সরকার যদি ইতিবাচক পদক্ষেপ নেয় এবং আন্তরিকতা থাকে তাহলে অবশ্যই বিচারটা সম্ভব। দিল্লি যদি আমাদেরকে থ্রেট মনে করে, দিল্লি যদি আমাদেরকে ভয় পায়, তাহলে দিল্লির বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক কেমন হবে সেটা নির্ধারণ করবো আমরা। ইনসাফ ছাড়া, ন্যায্যতা ছাড়া কোনো দাদাগিরির কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশ চলতে দেওয়া হবে। সেজন্য আপনাদের মাধ্যমে আমাদের দাবিগুলো আমরা উপস্থাপন করছি। 1 নম্বর, আমরা বলছি শহীদ শরীফ ওসমান হাদির মূল খুনি ও সম্পূর্ণ খুনি চক্রকে অবিলম্বে গ্রেফতার করে 25 দিনের মধ্যে বিচার কার্য সমাপ্ত করতে হবে। 25 দিনের মধ্যে বিচার কার্য সমাপ্ত করতে হবে। নির্বাচনের আগে গোয়েন্দা সংস্থা এবং মিডিয়ার ভিতরে থাকা আওয়ামী অপশক্তিদেরকে যাচাই করে দেশবিরোধী ষড়যন্ত্রে যে সকল মিডিয়া লিপ্ত এবং যে সকল মিডিয়া দেশবিরোধী ষড়যন্ত্রের বয়ান তৈরি করছে, দিল্লির পক্ষে গিয়ে আওয়ামী লীগকে নর্মালাইজ করছে এবং হাদি হত্যাকাণ্ডের রিপোর্ট প্রকাশ করেছে, সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং তাদেরকে যথেষ্ট জবাবদিহিতা করে অন্তর্বর্তীকালীন সরকার তাদের ব্যাপারে পদক্ষেপ নেবে। কারণ মিডিয়া প্রোপাগান্ডা এবং দেশবিরোধী ষড়যন্ত্র যদি চলতে থাকে তাহলে আগামী দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে, নির্বাচনের পরিবেশ নষ্ট হতে পারে। কারণ বিগত নির্বাচন তো আমরা স্পষ্ট বলছি যে বাংলাদেশে ভারতীয় নাগরিক থাকছে, ভারতীয়রা সাধারণ জনগণ থাকতেই পারে, কিন্তু তাদের যে আচরণ এবং সরকারের যে আচরণ সেটাকে মূল্যায়ন করে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব যে তাদের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে এবং ভারত যদি অভ্যন্তরে লুকিয়ে থাকা শেখ হাসিনা সহ হত্যাকারীরা এবং বাংলাদেশে দণ্ডিত অপরাধী যারা আছে সবাইকে যদি ফেরত না দেয় তাহলে বাংলাদেশ সরকার যেন আন্তর্জাতিক আদালতের মাধ্যমে এবং আন্তর্জাতিক হস্তক্ষেপের মাধ্যমে দিল্লিকে এবং ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক মামলা করে সে ব্যাপারে আমরা সরকারকে আহ্বান করব। সেক্ষেত্রে আপামর ছাত্র জনতাদের সাথে নিয়ে সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে বলে আমরা পদাবদ্ধ। চতুর্থত, আপনাদেরকে একটি বিষয় বলি যে রেমিটেন্সের ব্যাপারে আমরা আজকে আপনাদেরকে এবং সরকারকে অবগত করছি। আমাদের সাথে যোগাযোগ হয়েছে, আমরা যদি ঘোষণা দিই আমাদের প্রবাসী ভাইয়েরা অন্তত 1 সপ্তাহ রেমিটেন্স বন্ধ রাখবে, কিন্তু যদি সরকার আজকে বিচারের ব্যাপারে আমাদেরকে ইতিবাচক খবর দিতে পারে এবং রিজওয়ানা আপনাদের যে বক্তব্য ছিল যে খুনিদেরকে তারা আনতে পারবে কিনা নিশ্চয়তা নেই, সেটার পরিবর্তে যদি তারা বলতে পারে যে আমরা খুনিদেরকে নিয়ে আসবো এবং সেই ব্যাপারে ভারত সহযোগিতা করবো, তাহলে আমরা রেমিটেন্স বন্ধের আহ্বান করবো। নচেত আমাদের এই 4 দফা অব্যাহত থাকবে। একটা ড্রিঙ্কও আমারে দিবা? ড্রিঙ্কো হাতে তোমার বিয়ের, হলুদের অথবা রিসেপশনের নাচের ভিডিও #ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমুন ট্রিপ।